নতুন কমফোর্টার আর বেডশিট পেয়ে তো ভাই বোন গলা জড়িয়ে ঘুমিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমিনাজ কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার ছেলে যেহেতু ক্লাস 7-এ সেকেন্ড হয়েছে, তো তার একটা আবদার ছিল যে সে একটা কমফোর্টার নিবে, তো আমরা তার ইচ্ছে পূরণ করে দিলাম। সো এক পার্সেলওয়ালা যখন কল দেয়, তো আমি টাকাগুলো রেডি করে নিয়ে যাচ্ছিলাম, তো আমার ছেলে পিছে পিছে বলতেছে, আম্মু তুমি কোথায় যাচ্ছ? আমি বলতেছি চলো আমার সাথে, দেখো তোমার জন্য একটা গিফট এনেছি। সো বলতেছে কি গিফট এনেছো? আমার গিফট লাগবে না, টাকা দাও, আমি ব্যাংকে ফেলে দিই। কারণ আমার ছেলেটা খুবই সঞ্চয়ী, সে আমাকে বলতেছে টাকা দিয়ে দাও। আমি কই না, তোমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, তুমি তো আমাদের সাথে কম্বল কমফোর্টার শেয়ার করবে না, তাই তোমার জন্য একটা কমফোর্ট আমি অর্ডার করে দিয়েছি। কয় তাই নাকি? তো আমরা আসলে বাসার লিফটটা বন্ধ ছিল, সিঁড়ি দিয়ে নেমে গিয়েছি এবং আমার ছেলেকে বলতেছি দাঁড়া, ওই যে এইখানে আছে কুরিয়ার লোক, আর ওই একদম গেটের বাইরেই চলে গিয়েছে। অলমোস্ট ও বের হয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে লোকটা ঢুকতেছে, তো খেয়াল করতে পারেনি। যাই হোক, ওর যে পার্সেলটা আসে ও পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে। তো ওকে বলতেছি টাকাটা দিয়ে দাও, যেহেতু ওর হাতে টাকাটা ছিল। সো অলমোস্ট আমরা কিন্তু অর্থা থেকে নিয়েছি, কারণ অর্থার এখন কোনো অফার ছিল না, তারপরও আমরা অর্থা থেকে নিয়েছি, কারণ অনেক দিন ধরে দেখতেছি অর্থার কমফোর্টারগুলো অনেক ভালো হয়। এটা কোনো প্রমোশন লাইভ না, বাট আমি অর্থাকে অনেক দিন ধরে ফলো করতেছিলাম, তাদের বেডশিটও আমি ব্যবহার করি। সো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সো এখন কমফোর্টারও আমি অর্থা থেকে নিয়ে নিয়েছি। তো আমার ছেলে রুমে নিয়ে যাচ্ছে, আর রুমে নিয়ে যাওয়ার পরে তো দেখতে পারবো আসলে কোয়ালিটি কী, কারণ চাদর তো ব্যবহার করেছি। তো এখন কমফোর্টার, বেসিক্যালি কমফোর্টারের সাথে চাদরও ছিল, আর এখানে গুনে গুনে 3250 টাকা আমাকে কিন্তু দিতে হয়েছে। সো কমফোর্টার প্লাস বেডশিট প্লাস মাথার বালিশের 2টা কভার, আর একটা ছিল আপনার কোল বালিশের কভার। সো টোটালি একটা মানে সেট ছিল। সো এখন বাসায় নিয়ে খুলে দেখতে হবে যে আসলে কোয়ালিটি কেমন ছিল। আসলে না খোলার পর তো আমরা টোটালি বুঝতেও পারবো না, কারণ অলমোস্ট আমার বাসায় একটা কমফোর্টার আছে, আর যেটা হচ্ছে বাড়ি থেকে আনা, খুবই আরাম এবং গুড কোয়ালিটি। যাই হোক, কারেন্ট না থাকার কারণে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হলো, তো অনেক কষ্ট হচ্ছে আমার ছেলের, তবুও সিঁড়ি দিয়ে উঠতেছে। এখন রুমে চলে আসি, রুমে চলে এখন তার খোলার পালা, সে খুলবে। রুমে চলে আসার পর এখন তো খোলার পালা। সো আমার ছেলে বলতেছে আম্মু ছুরি কোথায়? তো রান্নাঘর থেকে নিয়ে আসতে গিয়েছে, কারণ যখনই কোনো পার্সেল অর্ডার করি আমার নাহিদ খুব এক্সাইটেড থাকে কখন খুলবে পার্সেল। পার্সেল না খোলা পর্যন্ত তার মনে একদমই ভালো লাগে না। সো পার্সেল আসলেই হয় বাসায়। তো আমার নাহিদ এখানে কিন্তু ছুরি দিয়ে দড়িটা কেটে নিয়েছে এবং কমফোর্টারটা খুলেছে এবং দেখতেছে রেড কালার। আসলে রেড কালার আমি এবং আমার হাবি দুজন মিলেই পছন্দ করেছি, কারণ অনেকগুলো কালার দেখেছি, বাট কেন জানি রেড কালারটাই ভালো লাগছে। আর এটা যখন বিছানো হয় তখন রুমটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমার ছেলে এখান দিয়ে চেন খুলতেছে, খোলার পর আমি বের করো, বের করে দেখো এটা কেমন হয়। আর তারা হচ্ছে এটার ভিতরে যে আমার বেডশিট আর হচ্ছে গিয়ে কোল বালিশের কভার টভার দিয়ে দিয়েছিল এটার ভিতরে। তো কমফোর্টারটা অনেক বেশি নরম ছিল, সফট। তো আই থিঙ্ক আমি যা দেখেছি 4 কেজি ওজনের ছিল মেবি এইটা। তো এটা বের করেছি, বাট আমার বাসায় যেটা ছিল ওটার থেকে এইটা অনেকটা হালকা, কারণ বিদেশি জিনিস তো বিদেশি, আর এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্টস। বাট দেশি বলে যে খারাপ, খারাপ না। তো আমার নাহিদ যেহেতু এই রুমে থাকে, এই বেডরুমে থাকে, আর আমি এখান থেকে লাইভ করি, আর নাহিদও এই রুমে থাকে। তো আমার নাহিদ কী করতেছে, বিছানার যে চাদর টাদর ছিল সবগুলো হচ্ছে নামায় ফেলছে, নামায় সে বেডশিট বিছিয়েছে, কোলবালিশ লাগাইছে এবং এত বেশি হ্যাপি, বলছে আম্মু আহ কি যে আরাম লাগতেছে। আমার নাহিদ ছোটোবেলা থেকেই একদম বেডশিট খুব পছন্দ করে, যখনই মানে বেডশিট বিছাতাম ও একদম চিৎকার হয়ে শুয়ে পড়তো, বলতো আম্মু আমার কাছে ভালো লাগে। তো সে একদমই দেখতেই পাচ্ছেন অনেক বেশি আনন্দ ভোগ করতেছে। তো মামুনিও চলে আসে এখানে দৌড় দিয়ে লাফালাফি করতে করতে ওর ভাইয়ের সাথে ও জড়ায় শুচ্ছে। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। যাই হোক, ভালোই লাগতেছে। 3200 টাকা দিয়ে নিয়েছি। তো আপনারা জানায়েন কেমন হয়েছে, ঠকে গেছি না জিতে গেছি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।